কেন ক্লাবগুলোকে টাকা দিত? এই বর্ধমান পৌরসভাতেই 100-এর ওপরে ক্লাব অর্থ পেয়েছে, 5 লক্ষ করে টাকা। কিসের জন্য? বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে বৃহস্পতিবার শুরু হলো নাট্য উৎসব 2023। সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। সেখান থেকেই তিনি সরব হন সরকারি অনুদান পাওয়া ক্লাবগুলির বিরুদ্ধে। আমার বিধানসভা কেন্দ্রে 75টা ক্লাবকে 5 লক্ষ টাকা করে দিয়েছে, একটা নাটক করে না? তার 3টে ভাগ আছে। একটা হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন, আর একটা হচ্ছে সাংস্কৃতিক কাজকর্ম, খেলাধুলা। সাংস্কৃতিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকবে না, এটা হতে পারে। মন্ত্রী যে মঞ্চ থেকে কথা বলেছেন সেই মঞ্চে ছিলেন বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, এমনকি সরকারি আধিকারিকরাও। স্বপন দেবনাথের কথার সঙ্গে সহমত কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার। একদম বাস্তব কথা বলেছেন। যে সমস্ত অনুদানের টাকা ক্লাবগুলোকে দেওয়া হয়েছে, যেই মিশন নিয়ে দেওয়া হয়েছিল যে ক্লাবগুলোর ক্রীড়ার উন্নতির জন্য, কিন্তু আমরা ম্যাক্সিমাম গোটা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে সেইভাবে ওই টাকাগুলোকে সেইভাবে কোনো ক্রীড়ার জায়গায় ব্যবহারই। কিন্তু বিজেপির জেলা সভাপতির কথায় ভোট কেনার রাজনীতি করার জন্যই তৃণমূল সরকার টাকা দেয় ক্লাবগুলিকে। তৃণমূল সরকার চেয়েছিল যে ক্লাবগুলোকে এইগুলো দিয়ে ভোট কেনা হবে, ভোট কেনার রাজনীতি করতে চেয়েছিলেন ওনারা। ক্লাবগুলো সেই টাকা নিয়ে যদি আসল কাজ, যেটা খেলাধুলার জন্য যে কাজে লাগাতে হয়, যদি সেই কাজে নিয়োগ করে, ক্লাবের ইনফ্রাস্ট্রাকচারের জন্য যদি নিয়োগ করে, আর ভোট কেনার কাজে যদি না নিয়োগ করে, তাহলে সেই ক্ষেত্রে ওনার হয়তো গায়ে জ্বালা ধরছে। আর যদি সত্যিই কোনো দুর্নীতি হয়ে থাকে, তার জন্য অডিটর দিয়ে অডিট করানো উচিত। ওনার এতদিনে হুঁশ ফিরছে। এত বছর ধরে টাকা পেলেও বহু ক্লাবই খরচের কোনো যথাযথ হিসাব জমা দেয়নি, তাই সরকার আর টাকা দেবে না ক্লাবগুলিকে। মাস কয়েক আগে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, NK টিভি বাংলা।